আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দোস্ত, আপনাদের সম্মুখে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গিয়েছি। তো আপনারা জানলে অবাক হবেন যে আমি কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার প্রথমেই বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সম্মুখে পৌঁছে যায় আর আপনারা দেখার সুযোগ পান। এখন আমরা জানব নামাজ নামাজ আমাদের জন্য কি নিয়ে এসেছে। এখন আমরা জানতে চলেছি নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কয় ওক্ত দিয়েছিলেন এবং শেষে কত ওক্ত রয়েছেন, আর নামাজ কোথায় পৌঁছায়, নামাজে কি উপকার আছে, এগুলো জানব খুব অল্প সময়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী, আপনার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। আসার পরে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক নবীগণ গিয়েছেন, কোনো না কোনো উপহার নিয়ে এসেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি গেলেন, যাওয়ার পরে কী উপহার নিয়ে এসেছেন একটু বলবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে জানাচ্ছেন, হ্যাঁ মুসা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে উপহার হিসাবে নিয়ে এসেছি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এই যে 50 ওয়াক্ত নামাজ অনেকটা ভারী হয়ে যাবে, আপনার উম্মতেরা আদায় করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ পাক, আমার উম্মতের জন্য কিছু নামাজ কমিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত দিয়ে আবার পাঠালেন। মুসা আলাইহিস সালামকে তদ্রূপ আবার সেইভাবে রাখা, এই করে 9 বার আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার লাভ করেছেন এবং সেই সময় 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। তখনও মুসা বলেছিল, হে রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আজকে আপনার উম্মতের মধ্যে এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালামকে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা, এবার যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই তাহলে এই নামাজটুকুও থাকবে না, তাই আমি আর যাচ্ছি না। এই বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজ হলো 50 ওয়াক্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন এবং কমাতে কমাতে 5 ওয়াক্ত এসে দাঁড়িয়েছে। আমার মুসা আলাইহিস সালাম যে বলেছিলেন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, বাস্তবে আমরা পূরণ করে দিচ্ছি, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি না। ব্রাদার মিল্লাতে ইসলামী, আপনাদের সম্মুখে, আপনাদের স্বার্থে আমি এই ভিডিওগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। আরও শুনুন কথা, যেগুলো হচ্ছে এই নামাজ যদি আমরা 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করতে পারি, 5 ওয়াক্ত যদি আমরা নামাজগুলো ঠিক মতো পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে যেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই উম্মত আপনার খুশি করার স্বার্থে নামাজ কায়েম করবে, নামাজকে পালন করবে, সেই ব্যক্তি যেন 5 ওয়াক্ত পড়বে আর 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেবে। তাহলে বুঝলাম এই 5 ওয়াক্ত নামাজ আমরা 50 ওয়াক্ত হইতে পেয়েছি। এবার নামাজ আমাদের কি উপকার? নামাজ তো উপকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম
ইসলামে আমাদেরকে পাঠিয়েছেন, ইসলামী আয়াতের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ। নামাজে কি উপকার রয়েছে? নামাজে উপকার রয়েছে, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ থেকে হটিয়ে নিয়ে আসে, ধরে রাখে এবং ভালো কাজের দিকে রওনা করে। আল্লাহর কোরআন বলছে নামাজ পড়ব, নামাজে আমরা রুকু করি, এই নামাজে রুকু করার পরে আমরা, এটা একটি ব্যায়ামের মধ্যে পড়ে। বিজ্ঞানী বলে কেউ যদি রুকু করে তাহলে তার শিরার রোগ কোনোদিনও হবে না। আবার বলে প্রথমে যে আমরা অজু করি, 5 বার অজু করি, এই 5 বার অজু করায় আমাদের হাতের ময়লা জীবাণু সমস্ত দূর হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীদেরকে, সাহাবী আমার শোনো, কোনো ব্যক্তির বাড়ির নিকটে যদি একটি নহর থাকে, একটি পুকুর থাকে, ওই পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার গায়ে কোনো জীবাণু লাগতে পারে? সাহাবায়ে কিরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, কখনো না। আমার নবী, আপনার নবী বুঝাতে চাইলেন, ও আমার সাহাবারা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তির শরীর থেকে গুনাহ ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নামাজের উপকারিতা, এই যে নামাজের লাভ, আল্লাহ রসুলকে খুশি করার জন্য নামাজ পড়ব আমরা। আপনাদের সকলকে নামাজ পড়ার ইসলামিক দাওয়াত আমি দিচ্ছি, আপনারা গ্রহণ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই নামাজ যদি কেউ 1 ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তাকে 80 হুব্বা আযাব দেওয়া হবে। আর 1 হুব্বা সমান 80 বছরের রাস্তা সইতে পারবো না। তদ্রূপ আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনাদেরকে দিন ইসলামের দাওয়াত দিচ্ছি, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নতুন চ্যানেল তানিয়া টিএস টিভি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া